অম্বিকা নন্দ মহারাজ এখানে বসে রয়েছেন। আমি বুঝে পাই না যে এই দুর্গাপুজো যা কিনা বাঙালি অস্মিতার একটা পরিচয়, আগামীকাল তো 16ই জুলাই রাস্তায় নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে। তো তার আগে দুর্গাপুজো বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে আমি দেখছি দুর্গাপুজোকে কেন্দ্র করে নানা রকমের বিধি নিষেধাজ্ঞা তৃণমূলের পুলিশ একটা নতুন নিয়মাবলী তৈরি করেছে শুধুমাত্র বেছে বেছে সেই সমস্ত পুজো মণ্ডপগুলির জন্য বা নির্দিষ্ট কিছু পুজোর জন্য, নির্দিষ্ট কিছু থিমের জন্য। বাকি সব ক্ষেত্রে ছাড়, অন্য কিছুতে কোথাও প্রবলেম হয় না। প্রথম কথা, উনি কালকে বাঙালির অস্মিতার জন্য নামবেন না বাঙালিদের অস্মিতার জন্য নামবেন আমি এটা জানি না, এর উত্তর আমি দিতে পারবো না, এটা তৃণমূলের যারা আছেন তারা বলতে পারবেন। দ্বিতীয় হচ্ছে দুর্গাপুজো বন্ধের ইতিহাসের কথা আর সজল ঘোষের পুজো যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। সজল ঘোষের পুজোতে প্রতিবার আমরা আমন্ত্রিত থাকি এবং সেই পুজোর মধ্যে শুধু যে একটা থিম বা শুধু যে একটা জাঁকজমক সেটা নয়, সেই পুজোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মায়ের প্রতি ভক্তি, সমর্পণ এবং শ্রদ্ধা। সাত্ত্বিক পুজো বলতে যেটা বোঝায়, কলকাতা শহরে যে কটা পুজো সাত্ত্বিক পুজো আছে, যেমন আমার পাশে মণিশঙ্করদা বসে আছেন, একডালিয়ার পুজো অত্যন্ত সাত্ত্বিক পুজো, ঠিক সেই রকম সজল ঘোষেদের পুজো, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো খুব সাত্ত্বিক পুজো। তবে পশ্চিমবাংলায় কি দুর্গাপুজো বন্ধের বা দুর্গাপুজোকে আটকানোর এই প্রচেষ্টা কি হঠাৎ করে নতুন? আমি বলছি সজলবাবুর পুজোকে 4 বছর ধরে আটকানোর চেষ্টা হয়েছে, উমাশঙ্করবাবু বললেন। আমি আপনাকে একটুখানি পুরনো ইতিহাসে ফিরে যাই, আমরা তো ইতিহাস ভুলে যাই, সেই জন্য আমাদের বিস্মৃতির অতলে তলানোর একটা সমস্যা আছে আমাদের। 2016 সালের আগে 3 বছর, অর্থাৎ 2014, 2015, 2016, 3 বছর বীরভূমের একটা প্রত্যন্ত গ্রাম কাংলা পাহাড়িতে, সেখানকার 300 ঘর অধিবাসী হিন্দুরা তারা দুর্গাপুজো করতে পারেনি, 3 বছর ধরে পুজো করতে পারেনি। কেন সেটা আপনাদের বলতে গেলে এখন অনেক বিস্তৃত আলোচনা হয়ে যাবে। শাসক দলের অঙ্গুলি হেলন শুধু নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের একটা মাতব্বরি বারবারন্ত ছিল, যার জন্য 3-3টে বছর কাংলা পাহাড়িতে কোনো দুর্গাপুজো হয়নি। আপনারা সবাই এটা সার্চ করলে বা এটা নিয়ে একটুখানি গবেষণা করলে জানতে পারবেন। আপনি বললেন বলে আমার মনে পড়ছে অনেকেই সীমান্তবর্তী এমনকি বর্ডার সংলগ্ন একাধিক গ্রামেও দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। কাংলা পাহাড়ির পুজোটা 2016 সালে কলকাতা হাইকোর্টে মামলা করে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ নিয়ে হিন্দু সংহতির তৎকালীন প্রতিষ্ঠাতা স্বর্গীয় তপন ঘোষের দ্বারা সেখানে পুজো শুরু করা হয়। তো সেই ইতিহাস নতুন নয়, এই ইতিহাস পুরনো, এবং সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কালকে বাঙালি না বাঙালির জন্য নামবেন, রোহিঙ্গা অনুপ্রবেশের রোহিঙ্গাদেরকে নিজেদের আপনজন করার জন্য নামবেন, কোথায় বাঙালিরা উৎখাত হচ্ছেন তার জন্য নামবেন আমি জানি না, কিন্তু তার রাজত্বে তো এই ঘটনা ঘটেছে 2014, 2015, 2016। আর সজল ঘোষেদের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, কলকাতা শহরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মালদা মুর্শিদাবাদের একাধিক জায়গায় দুর্গাপুজো করতে পারছে না হিন্দুরা। কেন করতে পারছে না? কাদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করতে পারছে না? কোন পরিস্থিতিতে করতে পারছে না? সেগুলোর পেছনে স্বর্ণালী আপনারা যান, আপনারা আলোচনা করুন, আপনারা এগুলোকে তুলে ধরুন মানুষের সামনে। কারণ এই পশ্চিম বাংলাটাকে ক্রমাগত আর দুর্গাপুজোর কথা বলছেন, দুর্গাকে নিয়ে এত বন্দনা করছেন, আপনার শো শুরুর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল চণ্ডীপাঠ আমি শুনছিলাম, আমি জানি না, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল চণ্ডীপাঠ, শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এই নাটকগুলো তো আমরা অনেক বছর ধরে দেখেছি। আজকে এত যখন মা দুর্গার প্রতি তাদের দরদ, তাহলে সজল ঘোষ বিরোধী রাজনীতি করার জন্য বা উমাশঙ্কর বাবুরা যে রাজনীতি করুন না কেন, তিনি কেন একজন বাঙালি অস্মিতার প্রতীক মুখ্যমন্ত্রী, বাংলার মা, তিনি বাংলার জগৎজননী মা দুর্গাকে, যে দুর্গার পূজা বাঙালির প্রধান উৎসব, তাকে আটকানোর জন্য আজকে পুলিশ প্রশাসনকে নামিয়ে দিয়েছেন? কোথায় থাকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যখন কসবার ওই আমার বোনটি ধর্ষিতা হয়? কোথায় থাকে এই কলকাতা পুলিশের প্রশাসন যখন অভয়া ধর্ষিতা হয়? কোথায় থাকে তামান্নার মৃত্যুর পর এই পুলিশ প্রশাসন, যারা তামান্নার মতো একটা নিষ্পাপ শিশু, ফুটফুটে শিশু, যাকে বোমের আঘাতে কোথায় থাকে বলে দিচ্ছি, মণিশঙ্করের কাছে নিঃসন্দেহে আসবো। তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং এর দিকে নজর রাখি, যে খবর হয়তো অনেকে পেয়েছেন অনেকে পাননি, আপনাদের বলে দিই। যেহেতু প্রশ্ন করছেন বারবার করে প্যানেলের অনেকেই আসা, পুলিশ কোথায় থাকে অন্যান্য সময়, জানিয়ে রাখি জগন্নাথ ধামে ব্যস্ত ছিল পুলিশ, তাই হাইকোর্টে ভৎসনার মুখে পুলিশ, কারণ ভৎসনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভৎসনার মুখে। দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রায় ব্যস্ত ছিলাম, এটা উত্তর দিচ্ছেন তিনি। কখন উত্তর দিচ্ছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে নন্দীগ্রামের সমবায় ভোটে ফোর্স কেন দেয়নি পুলিশ, যখন এটা নিয়ে তখন তাকে কোর্টে প্রশ্ন করা হচ্ছে পুলিশ সুপারকে যে কেন নন্দীগ্রামের সমবায় ভোটে ফোর্স দেননি, তখন উনি বলছেন যে আমি ছিলাম না স্যার, আমি জগন্নাথ ধামে দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় ব্যস্ত ছিলাম, তাই ফোর্স দিতে পারিনি। এই নিয়ে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় যে ভবিষ্যতে এমন হলে কিন্তু এরপরে সরাসরি পদক্ষেপ করবে কোর্ট। মানে রীতিমতো হুঁশিয়ারি এবং আলটিমেটাম দেওয়া হয়। এই হচ্ছে পুলিশে প্রশ্ন করছেন না আপনি যে পুলিশ কোথায় থাকে, পুলিশ কোথায় থাকে অন্য সময়
এই সমস্ত কাজে থাকে, পুলিশের অনেক কাজ থাকে। রথযাত্রায় রথের দড়ি টানা, সেই রথের দড়ির ওপরে আবার পা দিয়ে দাঁড়িয়ে পড়া, এরকম নানা রকমের কাজ থাকে পুলিশের। তাই পুলিশ সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছতে পারে না। কিন্তু দুর্গাপুজো যদি কোনো বিরোধী দলের হয় বা সেখানে থিমে যদি দেশ সংক্রান্ত বা অন্য কিছু থাকে, তখন পুলিশ আগ বাড়িয়ে সেখানে পৌঁছে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।